আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আপনারা সবসময় কনফিউজ থাকেন। এক্সাম প্রিপারেশন কোর্স নাকি ট্রেনিং, কোনটা আগে করবেন? আপনার এক্স্যাক্টলি কি দরকার? আপনার কি ট্রেনিং দরকার না এক্সাম প্রিপারেশন কোর্স দরকার? আজকের টপিকে আমি সেই জিনিসটাই বুঝাবো। তার আগে আপনাদের একটা জিনিস অজানা থেকে যায়, তা হচ্ছে আমরা কোর্স করব, বাট এখানে যে আসলে কোন ধরনের কোর্স আছে, কোনটা আমার প্রয়োজন, সেই জিনিসটা আসলে আপনারা বুঝতে না পারার কারণে ভুলবশত আপনারা ট্রেনিং কোর্সগুলো করে থাকেন। আমি হোয়াইট বোর্ডে জব শব্দটা লিখব, আপনাকে একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিব যে আসলে আপনার চাকরি পাওয়ার জন্য কোন জিনিসটা প্রয়োজন। তাহলে চলে আসুন হোয়াইট বোর্ডে। জব শব্দটা লিখলাম, জবের পরে এক্স্যাক্টলি ট্রেনিং হয়। ট্রেনিং জবের আগে হচ্ছে এক্সাম প্রিপারেশন। এবার আশা করি বুঝতে পেরেছেন যে জবের পরে হচ্ছে ট্রেনিং হয়, জবের আগে হচ্ছে এক্সাম প্রিপারেশন হয়। এক্সাম প্রিপারেশনটা মূলত কি? এই জবটি পাওয়ার জন্য আপনার কিছু এক্সাম দিতে হবে। এক একটা এয়ারলাইন্সের এক এক রকম এক্সাম থাকে। তো আপনার জবটা পাওয়ার জন্য মূলত দিতে হবে এক্সাম। তো কেন আপনি ট্রেনিং কোর্সের কাছে যাচ্ছেন? এখন প্রশ্ন হলো, তাহলে ট্রেনিং কোর্সটা কখন হয়, কিভাবে হয়, কে করায়? এই প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2024 সালের সার্কুলারটা দেখেন আপনি, সেখানে উল্লেখ করা ছিল চাকরি পাওয়ার পর 3 মাস মেয়াদি একটি কোর্স করতে হবে। এই ট্রেনিং কোর্সটা মূলত এই জবটা যে এয়ারলাইন্সে আপনি পাবেন, আমি আবারও বলছি, যে এয়ারলাইন্সে আপনি পাবেন এই জবটা, আপনি যে এয়ারলাইন্সে পাবেন সেই এয়ারলাইন্স এই 3 মাস মেয়াদি ট্রেনিং কোর্সটা করিয়ে থাকে। কার জন্য? তাদের এয়ারলাইন্সে আপনি ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য যা যা প্রয়োজন, যা যা শিখে নিতে হবে, সেই জিনিসটাই 3 মাস মেয়াদি ট্রেনিং কোর্সে তারা করিয়ে থাকে। অর্থাৎ চাকরি পাওয়ার পর 3 মাস মেয়াদি একটি ট্রেনিং কোর্স হয়ে থাকে কোথায়? এয়ারলাইন্সে। কারা করায়? এয়ারলাইন্স কোম্পানি। কথা বুঝতে পেরেছেন? কয় মাস মেয়াদি? 3 মাস মেয়াদি। এখন বুঝতে হবে জবটা পাওয়ার জন্য আপনার মূলত কি করতে হবে? এক্সামগুলো দিতে হবে। এই এয়ারলাইন্স কোম্পানি বিভিন্ন ধরনের এক্সাম নিয়ে থাকে। এই এক্সামগুলোতে পাশ করলে, অর্থাৎ ভালো করলে, দেন আপনি এই জবটা পাবেন। পাওয়ার পরে ট্রেনিং এ যাবেন। এই জবটা পাওয়ার আগে যে এক্সামগুলো দিতে হয়, সেই এক্সামে ভালো করার জন্যই হচ্ছে এক্সাম প্রিপারেশন কোর্স, আর যেটা ফ্লাই জব প্রোভাইড করে থাকে। আপনাদের মনে একটা কনফিউশন থাকে, যারা কোচিং করতে চান তাদের মনের মধ্যে সব থেকে বেশি কনফিউশনটা থাকে, আমি কোর্স করব, আমি একজন মেন্টরের আন্ডারে থাকতে চাই, তাহলে কার কাছে যাব? যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাব। বাজারে 2 ধরনের কোচিং আছে, একটা হচ্ছে ট্রেনিং কোচিং, আর একটা হচ্ছে এক্সাম প্রিপারেশন কোচিং। এখন আপনার তাহলে কোনটা প্রয়োজন? ট্রেনিং কোচিং। কেন? আপনি তো আগে জব পেতে হবে, তারপরে না ট্রেনিং। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ট্রেনিং কোচিংটা এয়ারলাইন্স কোম্পানি ফ্রিতে করায়, উইদাউট এনি কস্ট। আর রিপিট এগেইন, উইদাউট এনি কস্ট। তো যেহেতু আপনার জবটা পেতে হবে, তারপরে হচ্ছে আপনার এই ট্রেনিং এ যেতে হবে, সেহেতু জব পাওয়ার জন্য যে এক্সামগুলো দিতে হবে, সেই এক্সামগুলোর জন্য আপনার এক্সাম প্রিপারেশন নিতে হবে। আমি আমার 3 স্টেপ প্রসেসের মধ্যে সবসময় বলি, প্রথম হচ্ছে মেন্টাল প্রিপারেশন, দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন, তৃতীয় হচ্ছে স্টাডি প্রিপারেশন। এই স্টাডি প্রিপারেশনটার জন্য এক্স্যাক্টলি কেন স্টাডি প্রিপারেশনটা নেবেন? এটা হচ্ছে এক্সামে ভালো করার জন্য নেবেন। এক্সামে ভালো করলে আপনি জবটি পাবেন, জবটি পেলে তারপরে ট্রেনিং এ যাবেন। আশা করি আপনি এখন এতটাই ক্লিয়ার হয়েছেন যে কখন কোনটা কি করতে হবে সেটা বুঝতে পেরেছেন। আপনারা কখন কি শুনেছেন যে ট্রেনিং জবের আগে হয়? কিভাবে ভাই? কেন? ট্রেনিং তো জবের পরে হবে। ট্রেনিং জবের আগে করার মানেটা হচ্ছে ছেলে ঠিক করার আগে বিয়ের জন্য বসে থাকা। ঠিক আছে? মেয়েদের বেলায় বলছি, ছেলে এখনো ঠিক নেই, জামাই তোমার ঠিক নেই, কিন্তু বিয়ের জন্য কনে সেজে বসে আছো, বিয়ে করবে। এই হচ্ছে মূল কাহিনী। ট্রেনিং হচ্ছে জবের আগে করার মানেটা হচ্ছে এইটা। আর ছেলেদের ক্ষেত্রে তোমার এখনো কন্যা ঠিক নেই, আমি বলতেছি বউ এখনো ঠিক নেই, কিন্তু এর আগে তুমি জামাই বা বর সেজে বসে আছো, সেটার মানে হচ্ছে জবে এখনো তোমার ঠিক নেই, তার আগে ট্রেনিং কোর্স করে বসে আছো। দরকারটা কি? আপনার দরকার হচ্ছে এক্সাম প্রিপারেশন কোর্স। কারণ বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকে। আগের মতো এত সহজ পদ্ধতি না থাকার কারণে আপনার অবশ্যই এক্সাম প্রিপারেশন কোর্স করা দরকার বা এক্সামের জন্য পড়াশোনা করা দরকার।
আর সেই এক্সামের জন্য যদি ভালো গাইডলাইন পেতে চান তাহলে এক্সাম প্রিপারেশনের জন্য ফ্লাইজব ইজ দ্য বেস্ট। আশা করি আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে জব পাওয়ার জন্য বা কেবিন ক্রু হওয়ার জন্য আপনার এক্সাম প্রিপারেশন কোর্স করা দরকার, ট্রেনিং কোর্স না। আশা করি আপনাদের এই কনফিউশনটা দূর করতে পেরেছি। এই কনফিউশন দূর করার কারণে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি ফলো করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নতুন ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।